মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আগের ব্লগটা শেষ করলাম, মানে একটা ব্লগ শেষ করলাম, আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা তো ডেলি ব্লগের মতো নয়। আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা তো অলরেডি বুঝতেই পেরে গেছে যে আজকের ব্লগটা কী হতে চলেছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9:15। তো আজকের ব্লগটা আমি এখন থেকে, মানে এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। আর এই যে আমি হচ্ছে এখন আমাদের মাটির বাড়ি, যেখানটায় আমরা এখন থাকি বর্তমান, তো সেইখানটায় দাঁড়িয়েই কিন্তু আমি ইন্ট্রোটা দিচ্ছি। আর আমাদের পাকা বাড়িটা তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, দোতলায় ছাদটা পড়বে, তারপরেই টুকটুক করে আমরা কিন্তু ওইখানে থাকা শুরু করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কি হয় না হয় সবটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। কার্তিক পুজোটা তো অনেক আগেই হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা। মানে কার্তিক পুজোর দিনই হয়েছে, এখন নয়। মানে কার্তিক পুজো যেদিন ছিল ওই দিনই হয়েছে। আর ভিডিওগুলো আমি পরেই তোমাদের সাথে মানে আপলোড দিচ্ছি, যেহেতু আমি পার্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি পর, তো ওই হিসেবেই কিন্তু আমি মানে লেট হয়ে গেল আর কি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করেন না, আমি থাইলি না, মানে কই দি তুমি থাইল এই তো কয়টা, এই তো কয়টা ওখানে কয়টা কইবে কও বেঙ্গা গো, এই তো রাখিবে মানে তুমি তো থাইল কই দে কয়টা না মাথা তো সামাদা হবে গো। একটু আগে যে তোমরা শুনতে পেলে, আমার শাশুড়ি মা ফোন করেছিল। আসলে কার্তিক যে বসিয়েছে, কার্তিকের গায়ে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওই ফোন নাম্বারে ফোন করে নেমন্তন্ন দিতে হয়। তো ওই জন্যই নেমন্তন্নটা দিয়ে দিল। আসলে কার্তিকের মামা মানে কার্তিক ঠাকুরের মামা তো কার্তিকটা দিয়ে গেছে, তো ওই জন্যই কার্তিকের মামাকে নেমন্তন্ন দেওয়া হলো। বাকি তাদের সাথে যতজন ছিল সবাইকে নেমন্তন্ন দেওয়া হলো। 5 জন মতো ছিল বললো, তাদেরকেও নেমন্তন্ন দিয়ে দিল আমার শাশুড়ি মা। আর বাদ বাকি আত্মীয় স্বজন বন্ধুবাস সবাইকেই নেমন্তন্ন দেওয়া হয়ে গেছে। ফোন করেই সবাইকে বলা হয়ে গেছে, কারুর ঘরে যেতে হয়নি। আর বাদ বাকি যে আমাদের পাড়ায় নেমন্তন্নটা দিতে গেছে আমার পিসি শাশুড়ি। যাই হোক, এখন বসছি আমি আর শাশুড়ি মা, আর ওইদিকে যে মোবাইল দেখছিল ও হচ্ছে আমার ননদ। 3 জন বসে বসে গল্প করছিলাম, আর সবাইকে মানে নেমন্তন্ন দেওয়া হচ্ছিল আর কি, ফোন করে। দাদার মুখ বুঝা যায়নি, পুরো কালো লাগছে। কার্তিক পেয়ে গেছো, আর ওটা কি কোটি টাকা নাই। এই যে দেখো বর্ষার মুখে চলে দেখা করছে আমার সঙ্গে। বর্ষার কি নাম, মিষ্টি বর্ষার মিষ্টি চলে এসছে কার্তিক ঠাকুর দেখতে, তাই তো? কার্তিক ঠাকুর দেখতে সবাই কোনো কার্তিক পুজোর আয়োজন কি খুবই বড়সড়ভাবে করছি আমরা? না, তেমনভাবে নয়, মোটামুটি মতো করছি। তোমরা ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেমনভাবে আয়োজন করছি আমরা। তো যাই হোক, তোমরা তো জানোই এইবারই আমরা ছুটিতে এসেছি দোতলায় ছাদ দিব বলে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা এসেছি। তো যাই হোক, এদিকে আবার কার্তিক ঠাকুরও বসালো, তো মোটামুটি করে পুজো করছি। এখন দেখো, এই যে আমাদের দোতলায় ছাদ তো এখন দেওয়া হয়নি, দেবো 2-4 দিন পর। তো এখানটায় হচ্ছে রান্নাবান্না হবে। তোমরা তো দেখেইছো আমাদের মাটির ঘরটা খুবই ছোট, খুব একটা বড় নয়। তো ওইখানটায় হচ্ছে পুজো হবে, আর এখানটায় হচ্ছে রান্না হবে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখন আমার শাশুড়ি মা হচ্ছে আমার বর ওইখানটায় উপরে উঠে বাঁশ টাঁশ দিয়ে পেপার দিয়ে দিচ্ছে, যাতে রোদ লাগবে। তো আর রাতের বেলাও শিশির পড়বে, তো ওই জন্যই পেপার দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি এলাম একটুখানি ভিডিও
করতে। আর এই যে হচ্ছে এখন দেখো এটা হচ্ছে আমার দেওর, তো ও হচ্ছে ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, সবাই কিন্তু প্রথম ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল। তোমরা ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। পরপর কিন্তু সবাই এসছে ব্লগ ভিডিওতে, যেহেতু মানে এরা কখনো মানে ভিডিওতে আসেনি, বুঝতেই পারছো। আর আমি তো ভিডিও আগে বানাতাম না, আগের বাড়ি এসেছিলাম তার মানে সেই বাড়ি বানাতাম। আর ওরা হচ্ছে ভিডিওতে আসতে একটু মানে কি বলবো, প্রথম একটুখানি লজ্জা পাচ্ছে। তো আমি যদি বাড়িতে থাকি তাহলে হয়তো ওদের অভ্যেস হয়ে যাবে ভিডিওতে আসতে আসতে, প্রথম তো, তাই ওই জন্য ওরা একটু হচ্ছে লজ্জা পাচ্ছে। আর এখন দেখো আমি হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি। তো বর হচ্ছে পেপার দিয়ে দিল ওই রুমটাতে, আর এটাতে হচ্ছে খাওয়া দাওয়া হবে, এই রুমটার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া হবে। পুজোতে আমরা কতজনকে নেমন্তন্ন করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন দেখো আমি ছাদ থেকে ঝাড় দিয়ে চলে এসেছি, দিয়ে এসে আমাদের মাটির বাড়িটাতে বসছি। আর ভীষণ খিদে পেয়েছে, সেই জন্যই এখন আমি এইভাবে চুপচাপ বসে গেছি, খিদে পাচ্ছে। তো এই যে টাইমটাকে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পেটে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর আজকে তো আমাকে না খেয়ে থাকতে হবে সারা রাত, পুজো যতক্ষণ না হচ্ছে, আর কালকে সকালে খাবো। আর এখন দেখো আমার হচ্ছে একটা দাদার মেয়ে আর একটা হচ্ছে দিদির মেয়ে, তো বাবার বাড়ির পাশে আর কি, ওই পাশটায়। তো ওরা এসছিল আর ওরা বলছে আমরা কি ফুল তুলে দিব। তো আমার শাশুড়ি মা বললো ঠিক আছে তোরা ফুল তুলে নিয়ে আয়। আর বর তো ফুল তো নিয়ে আসবে, বর হচ্ছে বাজার করতে একটু পর যাবে, ওইখানটায় পেপার দিচ্ছে, তারপর নেমে বাজার করতে যাবে আমার ভাই, বর, আর ওরা আরও অনেকে যাবে বাজার করতে একসঙ্গে, যারা ঠাকুর বসিয়েছে ওরাও যাবে। যাই হোক এখন হচ্ছে ওরা ফুল নিয়ে এসেছিলো, সেই ফুলগুলোকে ফুলদানিতে রেখে দিলাম। তারপরে মানে ফুলের যে ঝুড়িটা আর কি, ফুলদানি বলছি সরি, তো ফুলের ঝুড়িটার মধ্যে রেখে এখন এই যে দেখো আমি হচ্ছে হাঁড়িটা ধুয়ে দিচ্ছি, ভাত রান্না হবে। তো বোন বলছিল ও ধুয়ে নিবে, আমাকে না বলছিল, তো আমি বললাম দাও আমি ধুয়ে দিচ্ছি, আমি বেকার কি করব বুঝতে পারছি না। আর সবাই যেহেতু কাজ করছে ওই জন্যই আমি বললাম যে সবাই কাজ করছে আমি বসে থাকবো, কেমন একটা লাগছে, তো আমাকে দাও আমি করে দিচ্ছি একটুখানি। তো এখন এই যে দেখো বর হচ্ছে বাজার করতে গেছিলো, বাজার নিয়ে এলো। ঠাকুরের যে বাজারগুলো যেগুলো পুজোতে লাগবে ওইগুলো ওই মাটির বাড়িতে রাখা হয়েছে, আর এখানটায় হচ্ছে রান্না বান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানটায় রাখা হচ্ছে। এটাতে হচ্ছে কী সব সবজিপাতি আছে, আর এই যে দেখতে পাচ্ছ এটাতে টমেটো, আর ওটাতে হচ্ছে পটল আছে। কি কি রান্না হবে সেগুলো তোমরা পরে দেখতে পাবে ব্লগে। এখন হচ্ছে সমস্ত বাজার করে এনেছে, আর এখানটায় এই যে দেখো মাটির বাড়িতে পুজোর যে বাজারগুলো লাগবে তো ওইগুলো হচ্ছে এখানটায় রাখা হচ্ছে, কারণ এখানটাই হচ্ছে পুজো হবে। আর একটা কথা বলি তোমাদেরকে, আমাদের নতুন পাকা বাড়ি তো প্রতিষ্ঠা করা হয়নি, তো সেই কারণেই কিন্তু আমরা মানে পাকা বাড়িতে পুজোটা হচ্ছে না, মাটির বাড়িতেই পুজোটা হবে আর কি। কার্তিক ঠাকুরের পুজোটা কিন্তু মাটির বাড়িতেই হবে। আর এগুলো হচ্ছে পুজোর সমস্ত যা যা লাগবে, এখানটায় নারকেল দেখতে পাচ্ছ, আরও অনেক কিছু এনেছে। আমি আর খুলে যে ভিডিও করব ওইটুকু আর সময় হয়নি, আমি যেহেতু চান করিনি, আর আমাকে চান করতে মানা করেছে, কারণ কালকে রাতে আমি চান করেছি আর সকাল থেকে চান করিনি এখনও। আমাকে শাশুড়ি মা বললো চান করতে হবে না, কারণ রাতে যখন পুজো হবে আবার তোমাকে চান করতে হবে, তো ওই জন্যই কালকে রাতে চান করেছিলাম। তো আর এখন আমাকে চান করতে না বললো, কারণ আমার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা তাড়াতাড়ি করে লেগে যায়, তো ওই জন্য বললো আমাকে আর চান করতে হবে না। তো ওই জন্যই আমি কোনো ঠাকুরের মানে ঠাকুরের কোনো জিনিসেও আমি হাত দিতে পারছি না। যাই হোক এখন দেখো আমি আমার রুমটা যেটাতে আমরা ঘুমোই, তো সেই রুমটাতে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, সমস্ত গুছিয়ে নিচ্ছি, বেডশিটটাও ভালো করে পাতিয়ে দিলাম, আর সমস্ত জামা কাপড়গুলো ঠিক করে রেখে দিচ্ছি ব্যাগের মধ্যে। বর এসে কত যে জামা কাপড় বের করে রেখেছে কি বলবো, আমি তো কোথাও যাই না, আমার অত কিছু বের করানো হয়নি, আর বরের অনেকগুলো বের করানো হয়ে গেছে। তো ওইগুলোকে এখন আমি ফোল্ড করে একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, বেশি রাখবো না দড়িতে, কারণ সবাই আসবে তো বসবে, ভেতরেও তো অনেকে বসবে পুজো টুজো দেখবে, আর বন্ধুবাসও আসবে সবাই, তো এখানটায় বসবে টসবে কেমন একটা লাগবে, তো ওই জন্যই রুমটাকে একটুখানি ঠিক করে নিলাম। এখন দেখো বর আর শাশুড়ি মা আর আমার একটা জামাইবাবু, আমার বলতে বরেরই জামাইবাবু আর কি, আমার কি হবে কি নন্দী জামাই না কি বলে আমি ঠিক বলতে পারবো না, জামাইবাবু বলি আমি। তো যাই হোক এখন হচ্ছে ও সবাই বসে এখানটায় হচ্ছে লিস্ট হচ্ছে, মানে পাড়াতে কতজনকে ডাকা হবে না ডাকা হবে, তো সেগুলো লিস্ট হচ্ছে আর কি। তো কার্তিক পুজোতে আমরা কতজনকে নেমন্তন্ন করছি বলো তো, মোটামুটি 130 জনের মতো ধরে নাও।
পাড়ায় সবাই আর আত্মীয় স্বজন বন্ধুবাস যারা যারা আসবে সবাইকে মিলিয়ে এই 130-40 এরকম হবে ধরে নাও। তো এখন দেখো আমি খিদে পেয়েছে, তো শাশুড়ি মা বললো আমাকে ছোলার ছাতু খেয়ে নিতে, কিছুই যেহেতু খেতে পারবো না মানে ফল কটাটা ধোয়ার জয় ধোয়ার কটা আনে ভিডিও হয় দে গায়ে গেঞ্জি দেওয়া চাপা, এটা ব্লগ ভিডিও হয় দে। এটা আমার ফোন, এটা বৌদির ফোন। আমাকে কয়েছে তার কি কয়েছে দুপুরবেলা খাবে রান্না করার জন্য যেগুলো লাগবে সেইগুলো এখন চলে এলো, দেখতে পাচ্ছ কড়াই, গ্যাসের চুলা, তো ওইগুলো চলে এলো। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাকি ভিডিওগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। কার্তিক পুজোর ভিডিওটা পরের নেক্সট ব্লগে আসছে। টাটা সবাইকে, ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। বাই।